হ্যালো প্রিয় আমার ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের 2025-এর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারই কিছু পার্থক্যর সাজেশান নিয়ে চলে এসেছি। প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত সবগুলোই তোমরা এখানে পেয়ে যাবে। প্রথম যেটা হচ্ছে আরোহণ অবরোহণের পার্থক্য কী, অন্ধ উপত্যকা ও শুষ্ক উপত্যকার মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট, সম্মুখ তটভূমি পশ্চাৎ তটভূমি, স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট, স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্র। এই যে স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট এই পার্থক্যটা যখন তোমরা করবে তখন তোমরা জানো যে আমাদের চুনাপাথরের গুহার ওপরের স্তম্ভ থেকে যেগুলো ঝুলে থাকে সেটা হচ্ছে স্ট্যালাকটাইট, আর গুহার নিচ থেকে যেটা উপরে উঠে সেটা হচ্ছে স্ট্যালাকমাইট। স্বাভাবিক ক্ষয়চক্র মরু ক্ষয়চক্র, স্বাভাবিক ক্ষয়চক্র দেখা যাচ্ছে নদীর বার্ধক্য নদীর যে নদীকে কেন্দ্র করে স্বাভাবিক ক্ষয়চক্র হয়, আর মরুভূমিতে মরু ক্ষয়চক্র দেখা যায়। স্বাভাবিক ক্ষয়চক্র ধারণা দেন উইলিয়াম মরিস ডেভিস, আর মরু ক্ষয়চক্র ধারণা দেন এলসি কিং। স্বাভাবিক ক্ষয়চক্রে তোমার দেখা যায় লাস্ট পর্যায়ে পেনিপ্লেন, আর মরু ক্ষয়চক্রে দেখা যায় পেডিপ্লেন। এখানে দেখা যায় মহারণক, আর এখানে দেখা যাচ্ছে আমাদের ইনসেলবার্জ। পেনিপ্লেন কি, এটাও খুব ইম্পর্টেন্ট। যেটা স্বাভাবিক ক্ষয়চক্র, সেই স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে যে প্রায় সমতল ভূমি সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পেনিপ্লেন, আর মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে যে প্রায় সমতল ভূমি দেখা যাচ্ছে তাকে বলেছে পেডিপ্লেন। এই পেনিপ্লেনের ওপরে আমাদের মহারণক দেখা যায়, আর পেডিপ্লেনের ওপরে আমাদের ইনসেলবার্জ দেখা যায়। ইলিভেশন কি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট মাটি চ্যাপ্টার থেকে। এলুভেশন মৃত্তিকার স্তরে ঘটে, ইলুভেশন মৃত্তিকার বিস্তরে ঘটে। এলুভেশনের সঙ্গে অপসারণযুক্ত, ইলুভেশনের সঙ্গে সঞ্চয়যুক্ত। এলিভেশন প্রক্রিয়ায় মাটির খনিজ যেহেতু শূন্য হয়ে যায় তাই এটা হালকা হয়ে পড়ে, আর ইলিভেশনে খনিজ সমৃদ্ধতায় মাটি এটা গাঢ় হয়ে পড়ে। পেডালফার মৃত্তিকা, এটা খুব ইম্পর্টেন্ট। পেডোকাল হচ্ছে ক্যালসিয়াম চারনজের মাটি, আর পেডালফার হচ্ছে আমাদের লোহা বা অ্যালোজেন সমৃদ্ধ আম্লিক মাটি। আঞ্চলিক মাটি কাকে বলে, বলছে সুনির্দিষ্ট জলবায়ু এবং অক্ষাংশের মধ্যে যে আদর্শ পরিণত মৃত্তিকা দেখা যায় তাকে আঞ্চলিক মৃত্তিকা বলে। আর অআঞ্চলিক মাটি হচ্ছে যেমন পলি মাটি, লোয়েস মাটি, এগুলো। ঘূর্ণবাদ প্রতিঘূর্ণবাদের পার্থক্য কী? ঘূর্ণবাদ হচ্ছে আমাদের নিরক্ষরেখা থেকে উভয় গোলার্ধে 37 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশে ঘূর্ণবাদ দেখা যায়, আর প্রতিভ ঘূর্ণবাদ দেখা যাচ্ছে আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চলে এবং মেরু অঞ্চলে। ঘূর্ণবাদ স্বল্পস্থায়ী, প্রতিভ ঘূর্ণবাদ দীর্ঘস্থায়ী। ঘূর্ণবাদে ক্ষয়ক্ষতি বেশি হয়, প্রতিভ ঘূর্ণবাদে ক্ষয়ক্ষতি বেশি হয় না। ঘূর্ণবাদ হচ্ছে ধ্বংসাত্মক, আর প্রতিভ ঘূর্ণবাদ হচ্ছে গঠনাত্মক। ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ, এই যে ক্রান্তীয় ঘূর্ণবাদগুলো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ক্রান্তীয় ঘূর্ণবাদ বিভিন্ন নামে পরিচিত। যেমন আমেরিকায় টর্নেডো, সবথেকে বিধ্বংসী ঘূর্ণিঝড়, এর অপর নাম হচ্ছে টুইস্টার। চীনে হচ্ছে টাইফুন, জাপানে তাইফু, ভারতে সাইক্লোন। এই জায়গাটা ঘূর্ণিঝড় একটা জায়গার নামে পরিচিত। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ হচ্ছে আমাদের 23.5 থেকে 37 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে ঘূর্ণবাদ দেখা যায় তাকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ বলে। ক্রান্তীয় ঘূর্ণবাদ হচ্ছে স্বল্পস্থায়ী, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ দীর্ঘস্থায়ী। ক্রান্তীয় ঘূর্ণবাদে ক্ষয়ক্ষতি বেশি হয়, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদে ক্ষয়ক্ষতি হয় না। উষ্ণ সীমান্ত শীতল সীমান্ত, এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে রাখবে পাশাপাশি। এইবার হচ্ছে জাঙ্গল উদ্ভিদ। আমাদের যে উদ্ভিদ 4 প্রকার আছে, জাঙ্গল উদ্ভিদ, জলজ উদ্ভিদ, তারপর হাইড্রোফাইট এবং জেরোফাইট। এই জেরোফাইট মানে হচ্ছে জাঙ্গল উদ্ভিদ, হাইড্রোফাইট মানে জলজ উদ্ভিদ, আর মেসোফাইট মানে হচ্ছে আমাদের মধ্যবর্তী উদ্ভিদ মানে আম জাম কাঁঠাল এগুলো। আর একটা নাম হচ্ছে হ্যালোফাইট, যেটা লবণাক্ত উদ্ভিদ। এই প্রত্যেকটা উদ্ভিদের দুটো করে বৈশিষ্ট্য। যেমন ধরো তোমাদের দিল যে আমাদের হ্যালোফাইট উদ্ভিদের বৈশিষ্ট্য কী, তাহলে এদের জরা জঙ্গলগম দেখা যায়, তারপর ঠেসমূল দেখা যায়, শ্বাসমূল দেখা যায়, এগুলো তোমরা দেখে রাখবে। কোয়াটারনারি আর কুইনারি, এটাও খুব ইম্পর্টেন্ট পার্থক্য। কোয়াটারনারি মানে হচ্ছে আমাদের চতুর্থ কার্যাবলী, যেমন এদের পোশাক সাদা, আর কুইনারি পোশাক হচ্ছে আমাদের কি গোল্ডেন কালার। কোয়াটারনারিতে আমাদের কাজ হয় তথ্য পরিষেবা, তথ্য সংবাদ, এগুলো পরিষেবা করা হচ্ছে। আর কুইনারিতে হচ্ছে আমাদের নীতি নির্ধারণ, গবেষণা, এই সমস্ত কাজ হয় আমাদের কুইনারিতে। দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, একবার 100% আসবে তোমাদের পরীক্ষায়। দুর্যোগ আগে ঘটে, বিপর্যয় পরে ঘটে। দুর্যোগ আকারে ছোট, বিপর্যয় বড়। দুর্যোগের ক্ষয়ক্ষতি কম হয়, বিপর্যয়ের ক্ষয়ক্ষতি বেশি হয়। দুর্যোগে কম করে মানুষ 100 জন মারা গেলে, 100 জনের নিচে মারা গেলে সেটা দুর্যোগ, 100 জনের বেশি হলে সেটা হচ্ছে বিপর্যয়। শিপিং লেন এবং শিপিং লাইন কি, এটাও খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। শিপিং লেন হচ্ছে তোমার যে সমস্ত জাহাজ দিয়ে তোমার যে সমস্ত পথ দিয়ে বড় বড় জাহাজগুলো যায়, সেই পথগুলোকে হচ্ছে শিপিং লেন। লেন মানে হচ্ছে পথ। আর যে সমস্ত কোম্পানি বড় বড় জাহাজগুলো চালায় সেই কোম্পানিকে বলা হচ্ছে শিপিং লাইন। তাহলে লেন মানে রাস্তা, আর লাইন মানে হচ্ছে কোম্পানি।
ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল এবং বৃহৎ পরিকল্পনা অঞ্চল, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার ছোট অঞ্চলের মধ্যে পরিকল্পনা করা হয়, আর হিমালয় অঞ্চলে পরিকল্পনা করা হয় বৃহৎ এলাকার মধ্যে। গোষ্ঠীবদ্ধ এবং বিক্ষিপ্ত জনবসতিতে পার্থক্য, পাশাপাশি তোমরা সরলরৈখিক জনবসতি দেখে রাখবে। গোষ্ঠীবদ্ধ বসতি হচ্ছে যেখানে কোনো একটা জায়গায় অনেক মানুষ এক জায়গায় ঘনসন্নবদ্ধভাবে বাস করে, গোষ্ঠীবদ্ধ। আর যখন এখানে একটা ওখানে একটা, মরুভূমিতে এটা বিক্ষিপ্ত জনবসতি দেখা যায়, ওখানে জলবায়ু যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, তাই গোষ্ঠীবদ্ধ বসতি দেখতে পাওয়া যায়। পানামা খাল ও সুয়েজ খালের মধ্যে পার্থক্য, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো 2025 সালে তোমাদের পার্থক্য কিন্তু এই যে আমি এখানে 20টা পার্থক্য দিয়েছি, এর মধ্যে তোমরা কিন্তু 5 থেকে 6টা কমন অবশ্যই পাবে। যদি তোমাদের এই পার্থক্যগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা খাতায় নোট করে নাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। হ্যাঁ, লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এসএস জিওগ্রাফি মাস্টার চ্যানেলটি তোমাদের ভূগোলে পরবর্তীকালে আরও অন্য অন্য বিষয় নিয়ে আসবে। আগামী দিনে আমরা মাধ্যমিকের এবং 11-এর নতুন ব্যাচ শুরু করবো। এই বলে আজকে রাখছি।